হ্যালো গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। আমরাও আপনাদের দোয়াশা আমরাও ভালো আছি। আজকে আপনাদের মাঝে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আফজা আর আমি আমাদের ফ্যামিলির সবাই আমরা গেলাম চট্টগ্রামের একটি মেলাতে, এবং কোথায় গেলাম, কি করলাম, কি দেখলাম সবগুলো আপনাদের মাঝে তুলে ধরবো। এবং অনেক অনেক সবাই আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিবেন। ইনশাল্লাহ আরও যেন সুন্দর সুন্দর ব্লগ আপনাদের উপহার দিতে পারি। এটা হচ্ছে এই চট্টগ্রামের রেডিসন ব্লু পাশে দিয়ে আমরা যাচ্ছি, এবং কোথায় মেলাটা হচ্ছে না হচ্ছে সবগুলো ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দিব। যারা চট্টগ্রামে আছেন তারা অবশ্যই মেলাটাতে যাবেন। খুবই সুন্দর একটি মেলা হচ্ছে চট্টগ্রামে। এটা চলে আসলাম আমরা সেই মেলাতে। দেখেন আমরা এন্ট্রি করতেছি, এখানে টিকিট কানেক্ট করে যেতে হয়, ঢুকতে হয়। আমরা সবাই টিকিট নিয়ে নিলাম একটা 20 টাকা করে, একদম খুবই রিজনেবল। তো আমরা এখন ঢুকলাম। তো আপনি একটু এখানে আফজার কথা শুনেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতে পাচ্ছেন আজকে অনেক একটা এক্সাইটিং ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে এসেছি। এটি হলো চট্টগ্রামের মেলা। এটা সবসময় হয় চট্টগ্রামে, প্রতি বছর হয়, মানে প্রতি বছর না, 3 বছর ধরে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইউনিক জিনিস আসছে, জাস্ট অনেক সুন্দর। এই মেলাটি চট্টগ্রামে 3 বছর পর্যন্ত হচ্ছে। মেলাটা এশিয়ান একটি মেলা, খুবই সুন্দর। এখানে পাকিস্তান, থাইল্যান্ড, তারপর বাংলাদেশ থেকে বিভিন্ন এশিয়া মহাদেশের যতগুলো দেশ আছে সবগুলো থেকে এখানে স্টোর আছে। খুবই সুন্দর সুন্দর ইউনিক জিনিস আপনারা পেয়ে যাবেন এখানে গেলে। আপনার হেয়ার থেকে নিয়ে আপনার অনেক অনেক সুন্দর সুন্দর জিনিস। বুঝছেন সবাই চট্টগ্রামে যারা আছেন প্লিজ ভিজিট, এবং যাদের টাকা জমানো আসে সব টাকা নিয়ে চলে যান এখানে, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর জিনিস। আফজা একটা নিল, সানগ্লাস নিল। সবাই চোখে চশমা দিলে দেখে, কিন্তু বাট আফজার বেলা হচ্ছে ব্যতিক্রম। ও চশমা দেওয়ার পর দেখতেছে না। দেখেন সবাই আফজা চশমা দিচ্ছে, বাট ও আফজা এখন দেখতেছে না। আম্মু আমি দেখি না, তবে সবাই হাসতেছি। আজব ব্যাপার না? আমি মানুষ চশমা দিলে ভালোভাবে দেখে, দূর কিলোমিটার পর্যন্ত দেখে। আর আমার বাইরে উল্টা, আমি চশমা দিচ্ছি, আমার দূর তো দূরের কথা, আমার পাশের জিনিসও দেখতেছি না ভালো করে। এটা আমরা শপে খুব এটা গিয়ে করলাম। কোকারেজ থেকে নিয়ে, হ্যান্ডব্যাগ থেকে নিয়ে, জুতা নিয়ে, জুয়েলারি থেকে নিয়ে, নাই এমন কোনো জিনিস বাকি নাই এখানে। খুবই সুন্দর সুন্দর এবং খুবই এই ডিজাইনগুলো এমন ইউনিক ছিল। সত্যি আমার এই মেলাটাতে গিয়ে আমার খুবই ভালো লেগেছিলো। খুবই সুন্দর সুন্দর জিনিস আসছে, এবং পাকিস্তানি যেগুলো তো দেখতেছেন এখানে সবগুলো হচ্ছে পাকিস্তানি সবগুলো ব্যাগ কালেকশন। এমন সুন্দর ব্যাগগুলা, আমার ইচ্ছা করতেছে না সবগুলা নিয়ে নিই, বাট নিতে পারলাম না এতগুলো তো জুয়েলারিগুলো খুবই ইউনিক ছিল। খুবই ডিজাইনগুলো খুব সুন্দর ছিল, এবং ওরা কিন্তু ওয়ারেন্টিও দিচ্ছে। মানে এটার কালার যাবে না, গ্যারান্টি দিচ্ছে। ওদের মানে পেজের লিঙ্ক আছে, যদি কালার বা কোনো কিছু সমস্যা হয় ওরা আপনাদেরকে এটা রিটার্ন দিয়ে দিবে, এরকম ওরা গ্যারান্টি সহ দিয়ে ওটা বিক্রি করতেছে। এই তো দেখতেছেন এগুলো হচ্ছে জুতা, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে পাকিস্তানি জুতা। খুবই ভালো লাগছে আমার জিনিসটা। পাকিস্তানি যেগুলো কাপড় আসছে না, ও কী বলবো, আমরা মেয়েরা তো সব পাকিস্তানি কাপড় বলে সবাই ফিদা হয়ে যাই। তো দেখেন চট্টগ্রামে প্লিজ আমার ভিডিওটা যে দেখতেছেন না, প্লিজ সবাই ব্যাগ ভর্তি করে টাকা নিয়ে আসেন এবং এই মেলাতে যান। খুবই সুন্দর সুন্দর জিনিস পাবেন। প্লিজ আমার ভিডিওটা দেখে সবাই যান গিয়ে হামলা করে নিয়ে আসেন সব কিছু। কিন্তু বাচ্চাদের অনেক অনেক সুন্দর সুন্দর খেলনা উঠছে। আর তো আব্দা তো পাগল হয়ে গেছে, আম্মু আমাকে এটা দাও, আম্মু এটা দাও। কী বলবো আর, ও তো নেওয়ার কোনো চাহিদার কোনো শেষ নাই ওর। এটা নিবে। এখানে কাপড় উঠছে এই বাচ্চাদের, আমি টপস খুব ভালো ভালো ইয়াগুলো উঠছে, খুব ভালো লাগছে আমার। এই যে দেখতে পারতেছেন কোকারেছে জিনিস উঠছে অনেক। আপনার কেক ব্রেকিং করার জিনিস, তারপর হিজাব উঠছে 200 টাকা করে। অবশ্যই আমার তেমনটা হিজাবটা ভালো লাগে নাই, কারণ 200 টাকায় আর কি হিজাবগুলো। কিন্তু আমার মোটামুটি আমার টপসগুলো না খুব বেশি ভালো লাগছে। এই টপসগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো।
কিন্তু আবদার হবে না, তার জন্য নিলাম না এগুলো, কারণ এগুলো হচ্ছে বড়দের, মানে 15 থেকে 18-17 বছর এরকম বাচ্চাদের। তারপর এই তো চলে আসলাম আমাদের মেয়েদের দুর্বল জায়গায়, আচার। কি যে মজা ছিল আচারগুলা, কি বলবো। আবজা তো আমার ভালো লাগে না এতটাও, বাট আমি 50-50, বাট এতটাও ভালো লাগে না। বাট আমি তো মেয়েদের খুবই, দুর্বল না। বাট আমি কিন্তু খুব ফিদা হয়ে গেছি। আচারগুলো খুবই ভালো ছিল, সুগন্ধিটা না, দোকানের চারপাশে মানে ভু ভু করতেছিলাম, খুবই ভালো লাগছিল। এই তো আবার তো ঘুরতে 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 চলে আসলাম, আবার দেখতেছি সব এই জুতো আছে বাচ্চাদের, এগুলা এটা রিজনেবল ছিল জুতাগুলা। তারপর হচ্ছে এটা আবার খেলনার দোকান, আবজা আবার ঢুকে পড়লো, খেলনা দেখবে ও, মানে ও একটা স্টোর মনে হয় আমার বাদ পড়ে নাই, মানে দেখে নাই, মানে ও সবগুলা দেখতে। অল মডেল ছিল, তাই আমি নিলাম না। যদি ইউনিক হলে নিলাম, বাট সবগুলো অল মডেল ছিল, তাই নিলাম না। তারপর এই তো চলে আসলাম আবার খাবারের দোকানে, ও এগুলো এখান থেকে কি চকলেট নিবে, ওর নতুন নতুন চকলেটের ডিজাইন দেখলে ওর কি বলবো আর, নিবে ও নতুন নতুন চকলেট। এখন এখানে দেখতে একটা দেখছিল লিপস্টিক চকলেট ওটা নেওয়ার জন্য না খুবই একদম এক্সাইটেড হয়ে গেছে। আমি বলছি, না কোনো প্রয়োজন নেই। অনেক আগে দেখছি, বাট আমি নেওয়া হয় নাই আর কি, কিন্তু আজকে নিতে চাইছিলাম, বাট নেই নাই, কেন প্যাকেজিংটা অনেক দেখতে মানে খারাপ ছিল তাই। তারপর আবার আমরা, এটা হচ্ছে আমরা এখন কিন্তু নিচে ঘুরতেছিলাম, এটা কিন্তু উপরে ফ্লোরে আছে, উপরে ফ্লোরে আমরা একটু পরে যাব। উপরে ফ্লোরে খুবই খুবই এমন এমন সুন্দর সুন্দর কালেকশনগুলো ছিল, বিভিন্ন আপনার বুটিক্সের কাপড়, তারপর হচ্ছে আপনার পাকিস্তানি কাপড়, তারপর থাইল্যান্ডের কতগুলো স্টোর মানে আসছিল, অনেক ভালো লাগছে আমার। তো আমরা উপরে চলে যাচ্ছি এখন। এটা একটা কম্বিনেশনাল হল, সবাই চিনে, চট্টগ্রামে অবশ্যই নাম দেখে সবাই দেখছেন, চিনছেন। এটা ভিআইপির পাশে, ম্যাজিস্ট্রেরিয়াম ভিআইপির পাশে। তো আমরা উপরে উঠলাম, উপরে উঠে তাবজা আবার ফিদা হয়ে গেল। মানে উপরে লাবুবু ছিল, কি বলতাম। তো ও ঢুকতে দেখলো কাকে জানেন, ওর প্রিয় কি লাবুবু। লাবুবুকে দেখে না আমার ক্যামেরাটা পর্যন্ত গিয়ে গেল, আমি কেন সেটা বুঝলাম না। লাবুবুটা দেখে আমার ক্যামেরাটা ঝাপসা হয়ে গেল, কেন আমি বুঝলাম না জিনিসটা। প্রায় 2-3 মিনিট আমার ক্যামেরাটা না ঝাপসা ছিল, কেন এটা আমি বুঝতেছি না। কিন্তু আমি শুনছি লাবুবু একটা লাবুবু নাকি এটা নাকি কিছু একটা ডল, কিন্তু আমি জানি না আমার ক্যামেরাটা কেন এরকম হয়েছিল। মনে হয় কোনো মোবাইল সমস্যা বা অন্য কিছু নাকি, জানি না। আমি হঠাৎ করে মানে আমার এই লাবুবুটা ভিডিও করাতে আমার ক্যামেরাটা অটোমেটিক ঝাপসা হয়ে গেছে, চাই না দেখি ঠিক হয় না। তারপর দেখছি আমি, বারবার মুছতে বাদ হয় নাই। তারপর আবার একটু করে সরলাম এখান থেকে, দোকানটাতে 2 কদম হাঁটলাম, দেখলাম ক্যামেরাটা আবার ঠিক হয়ে গেল, জানি না কেন এটা। কেন ওই দোকানের পাশে আরো অনেক ছিল দল, মানে একদম দল ঝোলানো ছিল। ও যখন ওই দোকানগুলো থেকে আমরা বের হলাম, তখন অটোমেটিক ক্যামেরা ঠিক হয়ে গেছে। এখন জানি না ওইটা এমনি নাকি অন্য কিছু, বাবা আবার তো ভয় লাগে সবে। এখন আবার আবদার শুরু হয়েছে, এই তো ওর আন্টি নিবে, এটা নিবে, সেটা নিবে, শুরু হয়ে গেল আবার নতুন নতুন জিনিস দেখতেছে। এই তো এগুলো হচ্ছে আপনার কুর্তি, খুবই সুন্দর এগুলো, কিন্তু এগুলো রিজনেবল প্রাইস ছিল, রিজনেবল প্রাইস ছিল সব কিছু। খুবই ভালো লাগছে আমার এই কুর্তিগুলো, বাট আমার মানে সাইজের মানে লিমিট ছিল, তার জন্য নিতে পারি নাই। আর খুবই ভালো ভালো, আমার কিন্তু খুবই ভালো লাগছে এক কথায় এই মেলাটা। দেখতেছেন এখন এটা হচ্ছে আপনার পারফিউমের, খুবই এটা, এই দোকানটার সামনে গেলাম না, এমন সুগন্ধি চারপাশ দিয়ে ববু করতেছিল, খুবই ভালো লাগছে আমার। তারপর এই তো হাঁটলাম, তো আবজা দেখেন একটা টুপি নিয়ে অনেক মজা করতেছিল। হ্যাঁ, এটা হলো পিকাচু টুপিটা, এই যে পিকাচু ওটা আপনার হাত দিয়ে টান মারলে না, তো 2টা কান্ডানা নড়াচড়া করে, আমার এমন ফানি লাগছে। অবশ্যই এটা দেখছি অনেক ভিডিওতে, বাস আজকে মানে দেখলাম, সরাসরি দেখলাম এই টুপিটা, খুবই ভালো লাগছে। ও তো শুরু হয়ে গেছে, আম্মু নিয়ে দাও। বাট এটার প্রাইস কিন্তু একটু বেশি ছিল, এটা
এই টুপি হিসাবে এটা 800 টাকার মতো ছিল, প্রাইসটা 800 টাকা, এই ফিক্সড প্রাইস ছিল। তার জন্য আমি আর ওটা নিই নাই, কারণ 800 টাকা দিয়ে এই টুপিটা নেওয়ার কোনো প্রয়োজন আমি মনে করি না, তাই আর নিলাম না। তারপরে তো এটা হচ্ছে পাকিস্তানি কাপড়, আমাদের মেয়েদের কি বলবো, এক কথায় মার ডালার মতো একটা ব্যাপার স্যাপার। পাকিস্তানি কাপড় বলে আমরা মেয়ের তো পাগল হয়ে যায়, ফিদা হয়ে যায়, এমন সুন্দর সুন্দর। এটা হচ্ছে পাকিস্তানি, উনি ওনার সাথে অনেক কথাবার্তা বললাম, খুবই ভালো মানুষ। উনি লাহোর থেকে আসছিল, উনি বলতেছে নেন, মানে কমায় রাখবে। তাই আমি বললাম আমার একটা চ্যানেল আছে, তো বলছে হ্যাঁ তুমি নাও, তোমার জন্য আমরা ডিসকাউন্ট দিব। ও আবদার সঙ্গে অনেকক্ষণ কথা বললো। আবদা যখন হিন্দিতে কথা বলতেছে না, উনি অবাক হয়ে গেছে, বলছে তুমি এত ছোটো মেয়ে, তুমি হিন্দিতে কথা বলতে পারো, এটা তো অনেক এটা ব্যাপার। আর এই আপাটার দোকানটা অনেক ভালো ভালো কাপড় ছিল, আপাটা অনেক ভালো, খুবই অমায়িক, খুবই সুন্দর করে কথা বলছিল, খুব ভালো লাগছিল ওনার স্টোর। আপনারা যদি আসেন প্লিজ এটা ভিজিট করবেন, উনি খুবই দাম রিজনেবল রাখছে, কিন্তু কাপড়ের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। কিন্তু আবার চলে গেলে খেলনার দোকানে। তো আমার যেটা ধারণা, বাংলাদেশে কম বেশি সবাই ছোটো থেকে নিয়ে বড় ও হিন্দি কথা কিন্তু জানে। এই তো আবার শুরু হলো আবজার, এই তো খেলনা। এটা অলরেডি একটা নিয়েছিল, এটা হচ্ছে আপনার শখের মতো একটা জিনিস নিয়েছিল, কারণ ওর থেকে নিতে হবে, নিছে। তারপরে তো ও খেলনা দেখতেছি, ওর খেলনা দেখা শেষও হচ্ছে না, অনেক তাড়াহুড়া করে ওকে বললাম একটু তাড়াতাড়ি করো, কারণ ও যত দেখবে তত ও আমাকে পাগল করে ফেলবে, এটা নিয়ে দাও ওইটা নিয়ে দাও। আমি তাড়াতাড়ি বললাম চলো, কারণ তখন প্রায় রাত। এই তো এই ক্যামেরাটার জন্য এমন পাগল হয়ে গেছে, দেখেন আমাকে বলছে এটা ক্যামেরার ভিতরে দেখাও, এখানে কী দেখা যায় দেখো। আমিও দেখলাম। এই চুড়ি কালেকশনগুলো না এমন সুন্দর ছিল, আমার খুবই ভালো লাগছে। প্রতিটা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে করে কিন্তু দেওয়া যাবে ওই চুড়িগুলো। অবশ্য আমি নিই নাই, ইনশাল্লাহ দেখি। এই ডলগুলো অনেক অনেক সুন্দর ছিল, ডলগুলো খুবই সুন্দর ছিল। তারপরে তো আবার চলে আসলো এই ও হেয়ার ব্যান্ডের কতগুলো বলছে ও নিবে, দেখছিল ভালো লাগছিল, তারপর নিচে ওগুলো ও আবার সেই দোকানটাতে এসে মোটামুটি আমার মেলাটাতে ঘুরে খুবই ভালো লাগলো। এখন আমরা বের হয়ে যাচ্ছি। অবশ্যই চট্টগ্রামের রয়্যাল হাট চিনে না এমন কোনো মানুষ আমার মনে হয়, আমার জানা মতো কেউ নাই। চট্টগ্রাম যারা আছেন একবার হলেও রয়্যাল হাটে গেছেন, এবং রয়্যাল হাটটা কিন্তু এখন না অনেক প্রায় হবে অনেক বছর, আমাদের জন্মের আগের মনে হয় আমার লাগতেছে। এটা খুবই মজা আমার এখানে, আপনার গ্রিলটা, তারপর হচ্ছে আপনার এই সালাডটা না এমন মজা, তারপর হচ্ছে লিভার ফ্রাইটা তো আমার খুবই খুবই ফেভারিট। এই তো আমরা লিভার ফ্রাই নিলাম, চিকেন টিক্কা নিলাম, পরোটা নিলাম, তো একটু খেলাম। খাওয়া দাওয়ার পরে ওরা কিন্তু খুব সুন্দর করে প্রেজেন্টেশন করে দেয়, এটা মানে গরম থাকার জন্য নিচে কয়লা দেয়। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, বের হয়ে গেলাম। আর প্লিজ কেউ আমার ভিডিওটা স্কিপ করে দেখবেন না, এবং আমাকে সবাই একটু সাপোর্ট করবেন। আবজার চ্যানেলটা যেন আরও সুন্দর করে যেন সামনে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, প্লিজ একটু সবাই সাপোর্ট করবেন। এবং যারা যারা আমার এই ভিডিওটা, আমার চ্যানেলটাতে নতুন আসছেন, ভিডিওটা দেখতেছেন, প্লিজ সবাই একটু সাপোর্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, এবং সবাই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন ভিডিওটা কেমন হয়েছে। আর যদি আপনারা কী টাইপের ভিডিও আপনারা দেখতে চান আমার চ্যানেলে, প্লিজ সবাই কমেন্টের মধ্যে জানাবেন, আশা করি। এবং সবাই প্লিজ আমাদেরকে বেশি 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 করে 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 ভালোবাসা দিবেন। তো আজকের জন্য ভিডিওটি যেটা থাকলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যাতে আমার চ্যানেলটা আরও এগিয়ে যায়। এবং দেখেন রয়্যাল হাটের লাস্ট এটার লুক নিলাম, এটা হচ্ছে জামানকা অবশ্যই চট্টগ্রামে যারা যারা আছেন সবাই চিনেন। ওখানে অনেক গুণী গুণী ব্যক্তিদের মানে ছবি আছে, খুবই সুন্দর। এই গুণী ব্যক্তিদের মানে অনেক ছবি দেওয়া আছে, খুবই ভালো লাগছে। কিন্তু এখানে একজনের ছবিটা খুব নষ্ট করা হয়েছে, খুব খারাপ লাগছে। যাক, সবাইকে আবারও বলতেছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখতেছেন, প্লিজ সবার কাছ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।